দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করতে বাংলাদেশ এবার এক বিশাল সামরিক বিপ্লবের পথে। আকাশ, স্থল আর সমুদ্র এই তিন বাহিনীতেই যুক্ত হতে যাচ্ছে এমন সব আধুনিক মারণাস্ত্র যা প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তো আজ আমরা দেখব বাংলাদেশের সেই টপ 10টি মারণাস্ত্র যা খুব শীঘ্রই বাংলাদেশের সামরিক শক্তিতে নতুন মাত্রা যোগ করবে। এবং ভিডিওর শেষে 1 নম্বরে থাকা অস্ত্রটি দেখলে আপনিও বাংলাদেশের প্রতি গর্ববোধ করবেন। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই। নম্বর 10, ডিটা 155 মিমি সেলফ প্রোপেলড হাউইটজার। এটি কেবল একটি কামান নয়, এটি আর্টিলারি যুদ্ধের এক আধুনিক বিস্ময়। একটু ভাবুন, একটা কামান যেটা 56 কিলোমিটার দূর থেকে একটি নির্দিষ্ট বিল্ডিংয়ের ওপর গোলা ফেলতে পারে নিখুঁতভাবে। বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে গুলি করলে সেই গোলা প্রায় ভারতের কলকাতার 55 কিলোমিটার অভ্যন্তরে গিয়ে পড়বে। আগে যেখানে একটি কামান চালাতে 5 থেকে 10 জন ক্রু লাগত, সেখানে এই ডিটা হাউইটজার মাত্র 2 জন ক্রু দিয়ে ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। এতে যেমন সময় বাঁচে, তেমনি আক্রমণ হয় আরও দ্রুত। সমতল সীমান্তে এই হাউইটজার বাংলাদেশের আর্টিলারি ইউনিটকে কয়েক ধাপ এগিয়ে রাখবে, যা ভারত এবং মিয়ানমারকে উভয়কেই নতুন করে ভাবাচ্ছে। নম্বর 9, রেপিয়ার মার্ক 2 মিসাইল সিস্টেম। যুক্তরাজ্যের তৈরি এই অস্ত্রটি হল আকাশ প্রতিরক্ষার এক নীরব ঘাতক। আধুনিক যুদ্ধে সবচেয়ে বড় বিপদ আসে আকাশ থেকে। এই এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক এই হুমকিগুলোকে টার্গেট করে তৈরি করা হয়েছে। এটি একটি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম বা শোর্যাড। এর ট্র্যাকিং রাডার অত্যন্ত শক্তিশালী, এমনকি শত্রুর জ্যামিং প্রযুক্তিতেও এটি কাজ করতে সক্ষম। মিসাইলটি শব্দের চেয়ে 2.5 গুণ বেশি গতিতে অর্থাৎ ম্যাক 2.5 স্পিডে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়। এটি প্রায় 8.2 কিলোমিটার দূরের এবং 3000 মিটার উঁচুতে থাকা যে কোনো আকাশপথের বিপদকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, এই সব কিছুর সুরক্ষায় রেপিয়ার মার্ক 2 হবে এক দুর্ভেদ্য প্রযুক্তি। যে কোনো আগ্রাসী শক্তিকে বাংলাদেশের আকাশপথ ব্যবহার করার আগে 10 বার ভাবতে বাধ্য করবে এই সিস্টেম। নম্বর 8, ফাস্ট ইন্টারসেপ্টর বোট। বঙ্গোপসাগর হল বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দায়িত্বের জায়গা। এই বিশাল সমুদ্রসীমা রক্ষা করতে দরকার এমন কিছু যা দ্রুত, চটপটে এবং মারাত্মক। এই ফাস্ট ইন্টারসেপ্টর বোটগুলো ঠিক সেটাই। ঘণ্টায় 50 নট বা 96 কিলোমিটার পার আওয়ারের বেশি গতিতে ছুটে চলা এই বোটগুলো সমুদ্রের ঢেউকেও তোয়াক্কা করে না। অত্যাধুনিক কম্পোজিট ম্যাটেরিয়ালে তৈরি বলে এগুলো একই সাথে হালকা এবং অত্যন্ত টেকসই। সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এর রিমোট কন্ট্রোল স্টেবিলাইজড মেশিন গান। এই সিস্টেমটি প্রতি মিনিটে 600 থেকে 800 রাউন্ড গুলি ছুটতে পারে এবং বোট যতই দুলুক না কেন লক্ষ্যভেদ একটুও কমে না। মাত্র 4 থেকে 6 জন প্রশিক্ষিত ক্রু নিয়ে এটি একটি ভাসমান যুদ্ধযান হিসেবে কাজ করে। ইরানের রেভলিউশনারি গার্ড IRGC এই ধরনের বোট ব্যবহার করে। বাংলাদেশের নৌবাহিনীতে এটি পুরোপুরি যুক্ত হলে আমাদের কোস্টাল ডিফেন্স সম্পূর্ণ নতুন মাত্রায় পৌঁছবে। নম্বর 7, তুরস্কের মিনি UAV ড্রোন। ড্রোন প্রযুক্তিতে তুরস্ক এখন বিশ্বের অন্যতম শীর্ষে। ইউক্রেন যুদ্ধে তুর্কির এই FPV ড্রোন রাশিয়ার ট্যাঙ্ক বহরকে যেভাবে ধ্বংস করেছিল, সেটা এখন সামরিক বিশেষজ্ঞদের আলোচনার বিষয়। তুরস্কের এই UAV হল মিনি FPV ড্রোন। এটি ওজনে এতটাই হালকা যে একজন সৈনিক একা হাত দিয়ে লঞ্চ করতে পারে। এই ড্রোন সম্পূর্ণ নিঃশব্দে শত্রুর সীমানার ওপর দিয়ে উড়ে রিয়েল টাইম HD ভিডিও ফিড পাঠাতে পারে। 1 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। কমান্ডার বসে থেকেই দেখতে পাচ্ছেন শত্রুর ট্যাঙ্ক কোথায় আছে, কতটি সেনা কোন দিকে যাচ্ছে এবং সেই অনুযায়ী আর্টিলারি ফায়ার নির্দেশ দিতে পারে। বাংলাদেশের বহরে এই ড্রোন যুক্ত হলে এটি সীমান্তে গেম চেঞ্জার হয়ে উঠবে। নম্বর 6, CRAM এয়ার ডিফেন্স সিস্টেম। এর পূর্ণ রূপ হল কাউন্টার রকেট আর্টিলারি অ্যান্ড মর্টার। এটি মূলত একটি রক্ষা কবচ। শত্রুপক্ষ যদি বাংলাদেশের কোনো ঘাঁটিতে রকেট বা বিমান হামলা চালায়, তবে এই সিস্টেমটি সেকেন্ডের মধ্যে তা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে প্রতি মিনিটে 4500 রাউন্ড 20 মিলিমিটার গুলি ছুড়ে দেয় এবং সেগুলোকে মাঝ আকাশেই বিস্ফোরিত করে দেয়। এর কার্যকর রেঞ্জ প্রায় 7 কিলোমিটার। তবে আপনাদের মনে একটি যৌক্তিক প্রশ্ন আসতে পারে যে এই সিস্টেম থেকে প্রতি মিনিটে যে হাজার হাজার বুলেট বের হয়, সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ মানুষের ওপর পড়লে কি বড় কোনো ক্ষয়ক্ষতি হতে পারে?
কারণ আকাশ থেকে এই বুলেটগুলো যখন তীব্র গতিতে নিচে পড়বে তখন সেটা যে কারো মৃত্যুর কারণ হতে পারে। কিন্তু স্বস্তির বিষয় হল সিরামের এই প্রতিটি বুলেট বিশেষভাবে ডিজাইন করা। যদি কোনো বুলেট তার টার্গেট মিস করে তবে মাটিতে পড়ার আগেই একটি নির্দিষ্ট সময় পর এটি হাওয়ায় স্বয়ংক্রিয়ভাবে বিস্ফোরিত হয়ে ধ্বংস হয়ে যায়, ফলে সাধারণ মানুষের ওপর বুলেট বৃষ্টির কোনো ভয় থাকে না। নম্বর 5, PT-91 টুয়ার্ডি মেইন ব্যাটল ট্যাঙ্ক। বাংলাদেশের বিশাল সীমান্ত রক্ষায় ট্যাঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোদ্ধাস্ত্র। পোল্যান্ডের PT-91 কেনা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। এই ট্যাঙ্কটি বাংলাদেশের ভৌগোলিক অবস্থার কথা মাথায় রেখে কেনার জন্য বিবেচনা করা হচ্ছে। আমাদের দেশ নদীমাতৃক, অনেক ট্যাঙ্ক এই মাটিতে আটকে যায়, কিন্তু PT-91-এর উন্নত মোবিলিটি এই পরিবেশেও অনায়াসে চলতে পারে। এতে আছে 125 মিমি কামান, যা শত্রুর যে কোনো ট্যাঙ্ককে এক আঘাতে ধ্বংস করার ক্ষমতা রাখে। এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মারে শত্রুর মিসাইল বা রকেট সরাসরি আঘাত করলেও এটি টিকে থাকতে পারে। নাইট ভিশন ক্যামেরার কারণে রাতের অন্ধকারেও এটি যুদ্ধ করতে পুরোপুরি সক্ষম। সমতল সীমান্তে ভারতের বড় ট্যাঙ্ক রেজিমেন্টকে রুখে দিতে এই ট্যাঙ্কই হবে প্রধান অস্ত্র। নম্বর 4, BN-6 ক্লাস করবেট। সমুদ্রযুদ্ধে বাংলাদেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এই যুদ্ধজাহাজ। তুরস্কের তৈরি এই 6 ক্লাস করবেট শুধু একটি জাহাজ নয়, এটি একটি চলমান মারণাস্ত্র ঘাঁটি। এর দীর্ঘ পাল্লার রাডার কয়েকশো কিলোমিটার দূরের শত্রু জাহাজ বা যুদ্ধবিমান শনাক্ত করতে পারে। এতে বারাক 8 মিসাইল সিস্টেম সংযুক্ত করা সম্ভব, যা একটি উন্নত এয়ার ডিফেন্স লেয়ার তৈরি করে। এছাড়া এতে অ্যান্টিশিপ মিসাইল রয়েছে, যা শত্রুর বড় যুদ্ধজাহাজকেও দূর থেকে ধ্বংস করার ক্ষমতা রাখে। বঙ্গোপসাগরে বাংলাদেশের বিশাল সামুদ্রিক অর্থনৈতিক এলাকা রক্ষা করতে এই করবেট হবে একটি ভাসমান দুর্গ। নম্বর 3, মাইন ক্লিয়ারিং ভেহিকল। যুদ্ধের ময়দানে যে বিপদ সবচেয়ে বেশি প্রাণ কেড়ে নেয় সে হল মাটির নিচে লুকানো মাইন। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলো প্রচুর পরিমাণে মাইন পুঁতে রেখেছে, যার ওপর পা পড়লেই সর্বনাশ। বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য এই মাইন অপসারণ করা খুবই জরুরি। তবে এই মাইন ক্লিয়ারিং ভেহিকল সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে। আমাদের পদাতিক বাহিনী বা ট্যাঙ্কবহর সামনে এগোনোর আগে এই মেশিন মাটির নিচের মাইন শনাক্ত করে নিষ্ক্রিয় বা বিস্ফোরিত করে রাস্তা পরিষ্কার করে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো যায়, মানে কোনো বাংলাদেশি সৈনিককে বিপদের মুখে পাঠাতে হয় না। একটি আধুনিক বাহিনীর যুদ্ধ কৌশলে মাইন ক্লিয়ারেন্স ক্যাপাবিলিটি থাকা আর কোনো বিলাসিতা নয়, এটি এখন অনিবার্য এবং বাংলাদেশ সেই দিকেই এগিয়ে যাচ্ছে। নম্বর 2, ইউরোফাইটার টাইফুন। বাংলাদেশের আকাশে এবার পাখা মেলবে বিশ্বের অন্যতম সেরা ফাইটার জেট ইউরোফাইটার টাইফুন। ব্রিটেন, জার্মানি, স্পেন এবং ইতালির যৌথ প্রচেষ্টায় তৈরি এই বিমান 2টি ইঞ্জিনের ডেল্টা উইং ডিজাইনে নির্মিত এবং শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে উড়তে পারে। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে মাটিতে উভয় ধরনের হামলায় সমানভাবে দক্ষ। এর AESA রাডার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রুর যে কোনো রাডারকে জ্যাম করে দিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তুলনাটা হল ইউরোফাইটার ভারতের রাফাল এবং মিয়ানমারের সুখোই 30-র সাথে সরাসরি টক্কর দিতে পারে। দক্ষিণ এশিয়ার আকাশযুদ্ধের সমীকরণ এই একটি বিমান বদলে দিতে পারে। নম্বর 1, Mi-28 অ্যাটাক হেলিকপ্টার। রাশিয়ার তৈরি Mi-28 অ্যাটাক হেলিকপ্টার বিশ্ব যাকে চেনে নাইট হান্টার নামে। যুদ্ধের ময়দানে এটাকে বলা হয় উড়ন্ত ট্যাঙ্ক। এই হেলিকপ্টারে আছে 30 মিলিমিটার শক্তিশালী কামান, যা প্রতি মিনিটে শত শত রাউন্ড গুলি চালাতে পারে। সাথে আছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, যা শত্রুর একটি পুরো ট্যাঙ্ক বহরকে কয়েক মিনিটের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত করতে সক্ষম। এটি রাতের ঘুটঘুটে অন্ধকারে এবং প্রতিকূল আবহাওয়াতেও দুই অবস্থাতেই সমান কার্যকর।